আমরা যারা জপ করি, প্রার্থনা করি, আমাদের মনের মধ্যে কখনো কখনো এমন ভাবনাও আসে যে আমরা তো প্রতিদিন নাম জপ করি, প্রার্থনা করি, তবুও কেন ঈশ্বরকে অনুভব করতে পারি না? কেন মনে হয় তিনি আছেন ঠিকই, কিন্তু আমাদের কাছে নীরব? অনেকেই বলেন ভগবানকে দেখেছে, অনুভব করেছে, তবে আমি কেন পাচ্ছি না? এটাই আজকের প্রশ্ন। কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না? কিন্তু আমরা কি জানি তার উত্তর লুকিয়ে আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বাণীতে? চলুন জানা যাক তাদের বাণী, উপদেশ ও শিক্ষা, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না। শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা: ঈশ্বর দূরে নন, কিন্তু আমাদের চোখে পর্দা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর আমাদের চোখের সামনে রয়েছেন, কিন্তু মায়ার পর্দা আছে বলে আমরা তাকে দেখতে পাই না। কিন্তু কি এই মায়া? মায়া মানে কি? এই মায়া আমাদের নিজের আসক্তি, রাগ, লোভ, দুঃখ, অহংকার, যেগুলো মনের কাঁচকে খোলা করে দেয়। যেমন একটি আয়না যদি ধুলোয় ঢেকে যায়, তাহলে নিজের মুখ দেখা যায় না, কিন্তু মুখ তো আছে, শুধু আয়নাটা পরিষ্কার করতে হবে। তেমনি ঈশ্বরও আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, কিন্তু মনের ধুলো পরিষ্কার না হলে আমরা তাকে দেখতে পারি না। ঠাকুর আরও বলেছিলেন, মন যত পবিত্র হবে তত ঈশ্বর প্রকাশ পাবেন। তাই ঈশ্বরকে খুঁজতে গেলে বাহিরে নয়, ভেতরে তাকাও। এবারে আসি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষায়। বিশ্বাসী ঈশ্বর প্রাপ্তির প্রথম ধাপ। মা সারদা দেবী বলেছিলেন, যে মন ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না, সে কখনো তাকে পায় না। আমরা অনেক সময় নাম জপ করি, কিন্তু ভেতরে ভেতরে সন্দেহ রাখি, সত্যি কি তিনি আছেন? আমার প্রার্থনা তিনি শুনছেন তো? এই সন্দেহই আমাদের ঈশ্বরের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়। মা বলতেন, যে বিশ্বাস করতে শিখেছে তার জন্য আর কিছুই অসম্ভব নয়। তুমি যতটা বিশ্বাসে ভরবে, ঈশ্বর ততটাই তোমার জীবনে প্রকাশ পাবে। ভগবানকে দেখতে চাও? তবে প্রথমে বিশ্বাস করো তিনি আছেন এই মুহূর্তেই তোমার পাশে। চলুন এবার যাওয়া যাক স্বামী বিবেকানন্দের শিক্ষায়। ঈশ্বরকে দেখতে হলে মনকে একাগ্র করতে হয়। স্বামীজি বলেছিলেন, তুমি যদি একাগ্র মন নিয়ে একদিন প্রার্থনা করতে পারো, তবে ঈশ্বর তোমার কাছে আসবেন। কিন্তু আমাদের মন এক মুহূর্তও স্থির থাকে না। একবার জপ করি, পর মুহূর্তেই চিন্তা চলে যায় বাজারে, ফোনে বা চিন্তায়। ঈশ্বরকে দেখার পথ হচ্ছে মন নিয়ন্ত্রণের পথ। তুমি যত একাগ্র হতে পারবে, তত স্পষ্টভাবে ঈশ্বরকে অনুভব করবে। স্বামীজির কথায়, তুমি যদি মনকে শুদ্ধ করো, তবে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ভক্তি না থাকলে ঈশ্বরকে দেখা যায় না। প্রেমই হচ্ছে সেই চোখ, যেটা দিয়ে ভগবানকে দেখা যায়। যেমন প্রেমিক প্রেমিকার মুখ ভিড়ের মাঝেও চিনে নেয়, তেমনি ভক্তও ঈশ্বরকে চিনে নেয়, যদি তার হৃদয়ে প্রেম থাকে। তুমি যদি সত্যি তাকে ভালোবাসো, তার প্রতি আকুলতা, তার জন্য কাঁদা, তার ইচ্ছেই আত্মসমর্পণ, এই ভালোবাসাই একদিন তোমার অন্তরে ঈশ্বরকে প্রকাশ করবে। ঠাকুর বলতেন, যে কাঁদতে পারে
ঈশ্বরের জন্য, সে তাকে পায়। তাই ঈশ্বরকে দেখতে চাইলে চোখ নয়, হৃদয় খুলে দাও। অনেকেই ভাবে ঈশ্বরকে দেখা মানে যেন কোনো অলৌকিক দৃশ্য দেখা, কিন্তু ঠাকুর বলেছেন, যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর আছেন। যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করো, যখন অন্যের দুঃখে কান্না আসে, যখন নিজের স্বার্থ ভুলে ভালো কাজ করো, তখনই তুমি ঈশ্বরকে দেখেছ, যদিও বুঝতে পারছ না। মা বলেছেন, মানুষকে ভালোবাসো, তাহলেই ঈশ্বরকে পাবে। ঈশ্বর কোনো মূর্তি নন, তিনি প্রেমের রূপের প্রকাশ পান। আমরা ভাবি দুঃখ মানেই ঈশ্বর আমাদের ভুলে গেছেন, কিন্তু ঠাকুর বলতেন, ঈশ্বর মাঝে মাঝে তার ভক্তকে কষ্ট দেন, যাতে সে আরও শক্ত হয়, আরও তার ওপর নির্ভর করতে শেখে। তুমি যখন কষ্ট পাচ্ছ, তখন ভেবো না তিনি দূরে, তিনি তোমার ভেতরে তোমাকে পরিণত করছেন। তুমি যদি সেই কষ্টেও ঠাকুর তোমার ইচ্ছেই হোক বলতে পারো, তাহলে তুমি ঈশ্বরকে দেখতে পেয়েছ নিজের হৃদয়ের ভেতরে। ঠাকুর বলতেন, যে আমি থাকে সে ঈশ্বরকে দেখতে পায় না, যখন আমি মরে যাই তখনই ঈশ্বর প্রকাশ হন। আমরা যতদিন পর্যন্ত বলবো আমি করছি, আমি জানি, আমি পারি, ততদিন ঈশ্বর লুকিয়ে থাকবেন। আর যেদিন আমরা বলবো আমি কিছুই নই, তুমি সব, সেই দিন আমরা তাকে অনুভব করব। তুমি যদি আজও মনে করো আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, তবে জেনে রাখো, তিনি তোমার কাছেই আছেন, ঠিক তোমার নিঃশ্বাসের মতো। তুমি শুধু মন পরিষ্কার করো, সন্দেহ ঝেড়ে ফেলো, ভালোবাসা জাগাও, তাহলেই একদিন বুঝবে তুমি কখনো তাকে হারাওনি, তুমি শুধু দেখার চোখ হারিয়েছিলে। যে হৃদয়ে প্রেম, বিশ্বাস ও ভক্তি আছে, সেই হৃদয়েই ঈশ্বর প্রকাশ পান। বন্ধুগণ, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।